উপপাদ্য 37 উপপাদ্য 37 ক্লাস 10 কোশ্চেনটা কি আছে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ কয়কার মূর্ধন্য কোণ এক সমকোণ প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্ত তুমি জানো এক বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে বিভক্ত করে প্রতিটি খণ্ডকে অর্ধবৃত্ত বলে। তারা একটা বৃত্ত বানাও, কম্পাস যেই বৃত্ত বানাবে এটা বৃত্তের যদি কেন্দ্র ধরি আমরা তাহলে এই বরাবর যে যেটা টানবো এটা হয়ে যাবে ব্যাস। ধরো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হলো কি, এ বি হলো ব্যাস, এ বি হলো এটা ব্যাস। এবার এ বি যদি এখানে একটা বিন্দু আমি সি নিয়ে নেই তাহলে এ বি সি এটা একটা বৃত্তাংশ, এই বৃত্তাংশটার নাম কি অর্ধবৃত্ত হয়ে যাবে। এই যে যেটা আমি শেড দিলাম এটা কি অর্ধবৃত্ত। এবার এইরকম জায়গায় একটা বিন্দু নিয়ে নিচ্ছি, এটার নাম দিলাম পি। যদি এপি আর বিপি যোগ করে দেই তাহলে এই যে কোণটা হলো এটা হলো যে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তের বৃত্তচাপের উপর যে কোণ তৈরি হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কল্পনা কি লিখছি, কল্পনা ক লয় পয় দন্তার নায়িকা কল্পনা ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি হলো একটি ব্যাস। মুখস্থ করবো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি হলো একটি ব্যাস। এখন লেখা যাবে না, ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি হলো ব্যাস। এ বি সি এ বৃত্তাংশটি হলো কি একটি অর্ধবৃত্ত। এইটুকুনি মুখস্থ করো। আচ্ছা, পি হলো অর্ধ বৃত্ত চাপটির পি হলো অর্ধবৃত্ত চাপটির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু দাঁড়ি পি হলো অর্ধবৃত্ত চাপের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। অতএব কোণ এপিবি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কয়কার মূর্ধন্য কোণ এপিবি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ।
প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে যে কোণ এপিবি, এই কোণ এপিবি সমান 90 ডিগ্রি। কি কোশ্চেন কি? প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। চলো এটা মুখস্থ করি, প্রমাণ বিষয় মুখস্থ করি। এই উপপাদ্যটার জন্য কোনো অঙ্কন লাগবে না। এই উপপাদ্যটা প্রমাণ করতে কোনো অঙ্কন লাগবে না। কেন বলছি? একটু তো লাগে, একটু অঙ্কন লাগবে। অঙ্কন হচ্ছে এসিবি বৃত্তচাপটির এসিবি একটা বৃত্তচাপ না? এ থেকে সি হয়ে বি পর্যন্ত। হ্যাঁ, এসি বৃত্তচাপটির অনুবন্ধী চাপের উপরে অনুবন্ধী, বানান ভালো করে দেখে নাও, অনুবন্ধী চাপের উপর তোমার কে একটি বিন্দু লই, এরকম জায়গায় একটা কে বিন্দু নিলাম। চলো সেটা সমস্ত করি। এসিবি বৃত্তচাপটির অনুবন্ধী বৃত্তচাপের উপরে কে একটি বিন্দু লই। হচ্ছে প্রমাণ। ও কেন্দ্রীয় বৃত্তটির দেখো তো এ কে বি, এটা কি জিনিস? এ কে বিটা কি? এ থেকে কে হয়ে বি পর্যন্ত কি? কেন্দ্রস্থ কোণ। দারুণ বলেছো। আর কি? এখানে অনুবন্ধী বৃত্তচাপ উপরের চাপটার সাপেক্ষে ও কেন্দ্রীয় বৃত্তের এ কে বি বৃত্তচাপটির উপর অবস্থিত এই বৃত্তচাপটির উপর অবস্থিত দেখো একটা কেন্দ্রস্থ কোণ আছে, একটি পরিধিস্থ কোণ আছে। এই যে এ কে বি, এটা একটা বৃত্তচাপ। এ কে বি, এ থেকে কে হয়ে বি, এটা একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপরে একটা কি আছে? কেন্দ্রস্থ কোণ আছে, একটা পরিধিস্থ কোণ আছে। এই কোণটা কিরকম কোণ? কেন্দ্রস্থ কোণ। অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো কয়কার মতো কোণ হলো কি? কোণ এ ও বি। এ ও বি একটা কোণ হবে না? এ ও বি কোণ, কারণ ও এ একটা সরলরেখাংশ, ও বি আর একটা সরলরেখাংশ, ও বিন্দু এসে মিলিত হয়েছে। কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। এবং কোণ এ পি বি হলো কিরকম কোণ? পরিধিস্থ কোণ। কোন বইতে এই পরিধিস্থ কোণের জায়গায় বৃত্তস্থ কোণ লেখা আছে। চলো এই লাইনটা মুখস্থ করি। প্রমাণের প্রথম লাইনটা মুখস্থ, একটা লাইনে আছে। অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো কোণ এ ও বি, এবং এখানে কথাটা ওই আগের মতো করে ঘুরিয়ে দিই। এবং পরিধিস্থ কোণ হলো, যেটা শতমিশা বললো, পরিধিস্থ কোণ হলো কোণ এ পি বি। তাহলে একই রকম লেখাটা হয়ে গেল। আগে লেখাটাও একই ছিল, ভুল ছিল না কিছু। অতএব কি হবে? আমরা উপপাদ্য 36-এ পড়ে 34-এ পড়েছি। একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। 34 নম্বর উপপাদ্যে পড়েছি
কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি লিখতে পারি না কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান 2 গুণন পরিধিস্থ কোণ এ পি বি। এইটুকুর উপর সমর্থন আছে এলাকাতে। এই যে কোণটা আছে তার মানে এখানে কেন্দ্র অলঙ্কার গুলো বাদ দিয়ে দাও। আমি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছি এখানে, যদি আমার জামাটা খুলে রেখে দিই, জামাটা খুলে রাখলে কি আমি পাল্টে যাবো? একই তো থাকবো। আমার জামাটা একটা অলঙ্কার হিসাবে কাজ করছে। এবার এই যে কোণটা এ ও বি, দেখতে এ ও বি কোণটার মান কত? এ ও বি এটা সরল কোণ না? কোণ এ ও বিটা কিরকম কোণ? সরল কোণ। সরল কোণ হলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এটা সেখানে কেটে দেবো 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান কোণ এ পি বি। কোণ এ পি বি কি 90 ডিগ্রি। উপপাদ্য 38। উপপাদ্য 38। এখন কি আছে? এখন কি আছে? 6:30 থেকে পড়া ছিল। উপপাদ্য 38 প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দন্ত ময় পয় দীর্ঘ র ক সম্পূরক। প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের, ওইখানে কি বাস? প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। কি শুনলি? চেয়ার টেবিল পড়াচ্ছি রে ভাই, পড়ানো হচ্ছে না। যদি দুটি কোণের সমষ্টি কয়কার মধ্যন্বয়কার, যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে কোণ দুটির কয়কার মধ্যাহ্ন, কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। দন্তস ময় পয় দীর্ঘ র ক সম্পূরক কোণ কয়কার মধ্যাহ্ন কোণ বলে। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। হয়ে গেছে? আমাদের বলছি প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে প্রথমে একটা বৃত্ত বানাচ্ছি, বৃত্ত। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ এরকম ভাবে করবে, যেমন ভাবে আঁকছি এরকম ভাবে আঁকবে। এটা মনে করো বৃত্তের কেন্দ্র আছে এরকম জায়গায়, এটা বৃত্তের কেন্দ্র ও। আর এ বি সি ডি এই চতুর্ভুজটা কেমন চতুর্ভুজ? বৃত্ত
বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ শীর্ষবিন্দুগুলো কোথায় আছে? বৃত্তের পরিধির উপরে আছে। বৃত্তস্থ চতুর্ভুজ। কল্পনা কল্পনা ধরি ও কেন্দ্রীয় বৃত্তটি ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির ABCD ও কেন্দ্রীয় বৃত্তটির ধরি ও কেন্দ্রীয় বৃত্তটি ABCD হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। একটি বৃত্তস্থ চতুর্ভুজ দাঁড়ি। চলো মুখস্থ করি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির ABCD হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির ABCD হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। মুখস্থ হয়েছে? বল। ধরি ও কেন্দ্রীয় বৃত্ত ABCD পেনটা নিয়ে হাতে নিয়ে নে তো, পড়া মুখস্থ করতে বল। সেটা হয়ে গেছে, এটা বলে দাও। তুই বলবি? বল। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটি ABCD হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য বিষয় আচ্ছা, তার আগে একটা কাজ করে নিতে হবে। এই বৃত্তস্থ চতুর্ভুজটির এই বৃত্তস্থ চতুর্ভুজটির দেখো তো কোণ BAD ও কোণ BCD হলো দুটি কিরকম কোণ? কোণ BAD মানে এই উপরের কোণটা কথা বলছি, এটা BAD, আর BCD মানে এই কোণটা। এই দুটো কেমন কোণ? এই দুটো কোণ হচ্ছে পরস্পর বিপরীত কোণ। পরস্পর এত দুটি বিপরীত কোণ, পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণ। জ্যামিতিক ভাষাতে বিপরীত মানে সামনে। এবং আবার দেখো কোণ ABC ও কোণ ADC হলো দুটি পরস্পর বিপরীত কোণ। যেমন ভাবে লিখলাম, জেরক্স করবে লেখাটাকে, এরকম ভাবে লিখবে। চলো মুখস্থ করি। প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে যে কোশ্চেনে কি বলা আছে? প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। আমাকে প্রমাণ করতে হবে যে কোণ BAD প্লাস কোণ BCD সমান 180 ডিগ্রি এবং কোণ ABC প্লাস কোণ ADC সমান 180 ডিগ্রি। এই প্রামাণ্য বিষয়টা মুখস্থ করার জন্য কষ্ট নেই কেন? এই কল্পনার মধ্য দিয়ে ব্যাপারটা পাওয়া যাবে। কল্পনার মধ্যে কি করে বুঝলাম? কল্পনায় দেখো এই যে দুটো কোণ লেখা আছে পরস্পর, এখানে ও এর জায়গায় যোগ চিহ্ন দেবো সমান 180 ডিগ্রি, এখানে ও এর জায়গায় সমান চিহ্ন দেবো সমান 180 ডিগ্রি। এখানে লিখে রেখেছি, ওই দুটোই লিখেছি এখানে। তাহলে এটা প্রামাণ্য বিষয় মুখস্থ করার কোনো সময় নেই। আর আমাকে প্রমাণ করতে হবে, যে বহুবার মুখস্থ করেছি। আর পরের অংশটা এখান থেকে দেখে লিখে নিচ্ছি। বল, বুঝতে পারলাম না? আচ্ছা, এবার অঙ্কন। কোন একটা উপপাদ্য প্রমাণ করার জন্য AB আর AD হবে, ABAD। হ্যাঁ, এটা AB আর AD প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কন হচ্ছে O, B
এবং ও কমা ডি যুক্ত করি, ও কমা বি, ও কমা ডি যুক্ত করি, ও বিন্দুর সঙ্গে বি বিন্দুকে যোগ করব আর ও বিন্দুর সঙ্গে ডি বিন্দুকে যোগ করব। বেরিয়ে গেল। চলো ফাইনাল মুখস্থ করি। এবার দেখো প্রমাণ করছি, এই উপপাদ্যটা প্রমাণ করছি। এবার আমি যে কাজটা করব তুমি করতে যাবে না, আমি যে কাজটা করতে চলেছি তুমি সেটা করতে যাবে না। কি করতে চলেছি নজর রাখো। আমি কি করছি, এইটুকুনটাকে মুছে দিচ্ছি। এবার যে আঁকাটা এসে দাঁড়ালো দেখতো 34 নম্বর উপপাদ্যের মতো আঁকাটা হলো না? 34 নম্বর দাঁড়িয়েছে। এবার দেখো প্রমাণটা, ও কেন্দ্রীয় বৃত্তটির বিসিডি বৃত্তচাপের উপর অবস্থিত, বৃত্তচাপের উপর অবস্থিত বিসিডি একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, পরিধিস্থ কোণ কোনটা? অবস্থিত। তোকে জিজ্ঞেস করেছি কেন্দ্রস্থ কোণ কে কে পাবে, হাত তুলে জানাও। কেন্দ্রস্থ কোণ বলো। বিওডি অবস্থিত কোণ বিওডি হলো কেন্দ্রস্থ কোণ। বিওডি হলো কেন্দ্রস্থ কোণ। আর পরিদিষ্ট কোণে বি এ তোকে জিজ্ঞেস করিনি। এবং কি হবে, এ বিএডি এবং কোণ বিএডি হলো পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ। আমরা যদি 34 নম্বর উপপাদ্য বুঝে থাকি সেটাকে ক্ষমতা প্রয়োগ করে বলো, অতএব কি লেখা যাবে? যদি আমরা 34 নম্বর উপপাদ্য বুঝে থাকি সেটা ক্ষমতা প্রয়োগ করো। কে পারবে? একজন বলো। কেন্দ্রস্থ কোণ বিওডি সমান 2 গুণন কোণ বিএডি। পরিধিস্থ কথাটা লিখলাম না ওখানে, এটা লিখলে আপত্তি করবো? চালাও মুখস্থ তাড়াতাড়ি। চলে গেছে। এবার দেখো, এবার খাতাটাকে পুরো ঘুরিয়ে দাও, এ বিন্দুটাকে তোমার নাভির দিক করে নাও। খাতাটাকে ঘুরিয়ে এ বিন্দুটাকে তোমার নাভির দিক করে নাও, পুরো ঘুরিয়ে দাও। এই বিন্দুটা তোমার নাভির দিক থাকবে। আবার ও কেন্দ্রীয় বৃত্তটির বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত, বৃত্তচাপের উপর অবস্থিত। আবার ও কেন্দ্রীয় বৃত্তটি বিএডি বৃত্তচাপ, বিএডি বৃত্তচাপ মানে এখান থেকে শুরু করে এইরকম, এখান থেকে শুরু করে এতটা, এই বৃত্তচাপের উপর অবস্থিত। এটা এই কোণটা কিরকম কোণ? এটা কেন্দ্রস্থ কোণ। এই কোণটা কেন্দ্রে আছে, এই কোণটা কেমন কোণ? কেন্দ্রস্থ কোণ। একমত? বৃত্তের কোন চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাই কেন্দ্রস্থ কোণ বলে। অবস্থিত কোণ এটাও বিওডি, কোণ বিওডি হলো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। পয়রা ফলা বয়রি দয় ধয়, প্রবৃদ্ধ কোণ। এই কোণটার মান 180 ডিগ্রি থেকে বড় আছে, 180 ডিগ্রি থেকে বড় দেখা যাচ্ছে। 180 ডিগ্রি থেকে বড় থাকলে প্রবৃদ্ধ কোণ। এবং কোণ বিসিডি হলো পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ। আমি যেটা আগে মুছে দিয়েছিলাম সেটাকে জুড়ে দিচ্ছি।
বিসিডি কোণ, এই বিসিডি হলো পরিদৃষ্ট কোণ, এই কোণটা পরিদৃষ্ট কোণ। আপত্তি করবে কেউ? হ্যাঁ স্যার, আমি কেন স্যার তো উপরে নেই তো। অতএব কেন্দ্রস্থ প্রবৃদ্ধ পয়রফলা বয়রি দয় দয় কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বিওডি, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বিওডি এটা সমান কত? 2 গুণন কোণ বিসিডি। এটা লেখা যাবে, এটা লেখা যাবে। দ্বিতীয় সেন্টেন্সটা মুখস্থ করে রাখতে হবে, দ্বিতীয় সেন্টেন্সটা মুখস্থ করে রাখতে হবে। এবার দেখো যদি দুটোকে যোগ করি 1 + 2 করে পাই, 1 + 2 আর মুখস্থ করার ব্যাপার নেই, 1 + 2 করে পাই, মুখস্থ করার আর গল্প নেই, 1 + 2 করে পাই। এবার যেটা শুধু ক্যালকুলেশন, দেখে দেখে ক্যালকুলেশন কি করে। 1 + 2 জল আর তেল মেশে না, x আর y যোগ করা যায়, পাশাপাশি রেখে দিতে হয়, x + y করে রাখতে হয়। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ বিওডি আর এখানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, দুটো আলাদা জিনিস তো, এরকম পাশাপাশি রেখে দেবো। কেন্দ্রস্থ কোণ বিওডি প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ পয়রফলা বয়রি দয় দয় কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বিওডি। দেখো কি করলাম দাদারে, কি করেছি? বাদিক বাদিক যোগ করেছি, বাদিক বাদিক ডান দিকে। এবার সমান চিহ্ন দিয়ে ডান দিকে কি আছে? 2 কমন নেব, 2 কমন নেওয়ার পর এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা বেরিয়ে গেল একটা কোণ বিএডি প্লাস কোণ বিসিডি। বিসিডি। কি করলাম? বাদিক বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করলাম। এখানে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি লেখা আছে, এই বাদিক ডান দিক যোগ করেছি। কোন বিন্দু চারিদিকে, এই যে দুটো কোণ যোগফল, এটা কি কোন বিন্দুর চারিদিকে উৎপন্ন কোণ না? বিওডি আর প্রবৃদ্ধ কোণ বিওডি কোন বিন্দুর চারিদিকে উৎপন্ন কোণ, ও বিন্দুর চারিদিকে উৎপন্ন কোণ। কোন বিন্দু চারিদিকে উৎপন্ন কোণ কত হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি হয়, সমান 2 গুণন কোণ বিএডি প্লাস কোণ বিসিডি। এখানে লেখাটা স্পষ্ট লিখতে পারিনি, এখানে স্পষ্ট করে দিলাম। আচ্ছা, 360 ডিগ্রি হয়ে গেল। কোন বিন্দু চারিদিকে 360 ডিগ্রি উৎপন্ন হয়, এই 2 দিয়ে এটা কেটে দেই, 2 দিয়ে কাটলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে কি হলো? 180 ডিগ্রি সমান কোণ এটা কি হলো? 180 ডিগ্রি সমান কোণ বিএডি প্লাস কোণ বিসিডি। একটা অংশ প্রমাণ হয়ে গেল। এই যে প্রমাণটা দাঁড় করালাম কিভাবে? ও কমা বি, ও কমা ডি যুক্ত করে। অনুরূপে মানে একই রকম ভাবে পরীক্ষা করে দেখাতে হবে না। অনুরূপে ও কমা এ এবং ও কমা সি যুক্ত করে প্রমাণ করা যাবে। অনুরূপে ও কমা এ এবং ও কমা সি যুক্ত করে প্রমাণ করা যাবে 180 ডিগ্রি সমান কোণ এবিসি প্লাস কোণ এডিসি। অনুরূপে মানে একই রকম ভাবে
অনুরূপে মানে একই রকম ভাবে প্রমাণ করা যাবে কি কোণ এবিসি প্লাস কোণ এডিসি এ বিসি এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি ও কমা এ ও কমা সি যুক্ত করে এটা প্রমাণ করে দেখাতে হবে না